ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও ওই সূত্র জানিয়েছে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য। অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ এবং গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন। এর আগে 2023 সালের 25 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 29তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড.এ.এস.এম. মাকসুদ কামাল। পরে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় গত 10 আগস্ট তিনি পদত্যাগ করেন। গত বছরের 15 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর 4 নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকসুদ কামাল।